হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং কুরবানি ঈদ রিলিজ তাণ্ডব নিয়ে কথা বলবো। তাণ্ডব নিয়ে একটা ঘটনা শোনা যাচ্ছে বলা যেতে পারে, সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। সেটা হলো তাণ্ডব সিনেমার নায়িকা হিসেবে থাকতে চলেছে কোয়েল মল্লিক। এই খবরটা কতটা সত্যি বা হওয়ার চান্সেস কতটা, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি জানাচ্ছি। দেখো, উইকিপিডিয়াতে একটা খবর বেরিয়েছে, আমি স্ক্রিনের সাইডে দেখাচ্ছি তোমাদেরকে। সেখানে কোয়েল মল্লিক ফিল্মোগ্রাফি লিখে তোমরা যদি গুগলে সার্চ করো, উইকিপিডিয়ায় তোমরা যাবে, উইকিপিডিয়াতে দেখাচ্ছে কোয়েল মল্লিকের ফিল্মোগ্রাফিতে লেখা আছে তাণ্ডব এবং আলফা আই আর এসবিএফ এর ফিল্ম, এটা লেখা হচ্ছে। এবং আর তোমরা যদি তাণ্ডব বলে একটা যে উইকিপিডিয়া আছে, এটা আমি স্ক্রিনে আছে, তাণ্ডব বলে যে উইকিপিডিয়া আছে, সেই উইকিপিডিয়ার ভিতরেও তাণ্ডবের জায়গায় মানে তোমরা দেখো লেখা আছে স্টারিং মেগাস্টার শাকিব খান, জয়া আহসান অ্যান্ড কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক নামটা জানা যাচ্ছে। এবার জয়া আহসান তো থাকছে, এটা তো আমি তোমাদেরকে আগেও বলেছি, জয়া আহসান নায়িকা না, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে জয়া আহসান থাকতে চলেছে। এছাড়াও আমি আরও অনেক কিছু তাণ্ডবের আপডেট দিয়েছি। তো কোয়েল মল্লিকেরটা কতটা সত্যি, দেখো, উইকিপিডিয়ার ওপর বিশ্বাস করে বর্তমান দিনে কিছু বলা সম্ভব না, কারণ উইকিপিডিয়া একটা এডিটেবল সাইট, ঠিক আছে? মানে তুমিও এডিট করতে পারো, আমিও এডিট করতে পারি, যে চায় সেই এডিট করে দিতে পারে। এটা মানে এটার ওপর বিশ্বাস করে যে বলেই দিলাম কোয়েল মল্লিকই থাকছে, এখন যতক্ষণ না পর্যন্ত রায়হান রাফি বা এসভিএফ আলফায়ের তরফ থেকে অফিসিয়াল কোনো কনফার্মেশন আসছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না এই নায়িকাটাই থাকতে চলেছে। কারণ আমরা মাঝে শুনেছিলাম তাণ্ডবের নায়িকা হিসেবে সাবিলা নূরের নাম, তখন হঠাৎ করে হয়ে গেল তাণ্ডবের নায়িকা সাবিলা নূর থাকছে না, রুক্মিণী মৈত্র থাকছে তাণ্ডবে, সেটাও শোনা যাচ্ছে ভুয়ো। আলটিমেটলি রায়হান রাফি যখন ছবি তৈরি করে আর মেগাস্টার শাকিব খানের যখন ছবি আসে, প্রচুর নায়িকার নাম রিউমার্স ছড়ায়, এগুলো জাস্ট রিউমার। রুক্মিণী মৈত্রর নামও তো শোনা গিয়েছিল যে তাণ্ডবে রুক্মিণী মৈত্র নায়িকা হিসেবে থাকবে, তাহলে সেই খবরটা কোথায় গেল? আর তাণ্ডবে সাবিলা নূর নায়িকা হিসেবে থাকবে, সেই খবরটা এবার কোথায় গেল? মানে এইগুলো কিন্তু রিউমার্স, ঠিক আছে? এখনই কিন্তু আমরা বলে দিতে পারবো না এটা অফিসিয়াল বাইরে। চান্সেস কতটা? চান্সেস কিন্তু থাকছে, কারণ শাকিব খান আর কোয়েল মল্লিক এই জুটিটা কিন্তু মানুষ দেখতে চাইবেন। আমাকে অনেকে মেসেজ করে, বিভিন্ন জায়গায় আমি কমেন্ট বক্সে দেখতে পাই অনেকে লেখে যে শাকিব খান আর কোয়েল মল্লিকের একটা মুভি দেখতে চায়, কারণ শাকিব খান কোয়েল মল্লিক প্রথমবার একটা ফ্রেশ জুটি, প্রত্যেকে এটা দেখার জন্য এক্সাইটেড। কিন্তু তার কাজে এটা হওয়ার চান্সেস আছে, মানে একেবারেই উড়িয়ে দেবো না যে হবে না, এটা সম্ভবই না, তবে না হওয়ার চান্সেসও আছে। মানে এর চান্সটা কোথাও গিয়ে 50-50, মানে হতেও পারে নাও হতে পারে, মানে এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আর রিসেন্টলি এই খবরটা আরও কেন দৃঢ় হয়েছে যেন আমারও মন বলছে কোথাও গিয়ে হতেও পারে, কিন্তু মানে কোথাও গিয়ে একটা কিন্তু হওয়ার চান্সেস থাকছে। কোথায়? একটা ফটো পোস্ট করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই জানো, রায়হান রাফি, নিসপাল সিং আর শ্রীকান্ত মহতা তিনজন একসাথে ছিল এবং মহেন্দ্র সোনি সেটা পোস্ট করেছিলেন। এবং নিসপাল সিং কিন্তু কোয়েল মল্লিকের হাজব্যান্ড, অর্থাৎ সুরিন্দর ফিল্মসের মালিক। সুতরাং হতে পারে যে রায়হান রাফি কোয়েল মল্লিকের সাথে সাইন করেছেন। এবং একটা কমন ফ্যাক্টর কি জানো, 2 এপ্রিল, 2 এপ্রিল একটা কমন ফ্যাক্টর, কারণ 2 এপ্রিল রায়হান রাফি, শাকিব খান, এই রায়হান রাফি, নিসপাল সিং আর শ্রীকান্ত মহতা এই তিনজনের ছবি সোশ্যাল মিডিয়ায় আসে। 2 এপ্রিল উইকিপিডিয়াতে আসে তাণ্ডবে কোয়েল মল্লিক থাকছে, উইকিপিডিয়ার পেজ দুটোতে। কমন ফ্যাক্টর হলো কিন্তু 2 এপ্রিল, অর্থাৎ মনে করা হচ্ছে এটা 2 এপ্রিলেই নাকি কোয়েল মল্লিক রায়হান রাফি তাণ্ডবে যুক্ত হয়েছেন। এবার যদি এটা হয় তাহলে তো একটা ব্লাস্টিং হবে বলা যেতে পারে, মানে বক্স অফিসে সুনামি বয়ে যাবে তাণ্ডব যদি যখন আসবে। কারণ শাকিব খান কোয়েল মল্লিক প্রত্যেকে দেখতে চায়, এমন কোনো সাকিবিয়ান নেই, হয়তো আমার মনে পড়ছে না, যারা দেখতে চায় না শাকিব খান কোয়েল মল্লিক একসাথে। প্রত্যেকেই জুটিটা দেখতে চায়। যেমন দেখো, সাকিব আর মিমি আমরা চেয়েছিলাম মন থেকে, সেই জুটিটা কিন্তু হয়েছে। শাকিব খান যিশু সেনগুপ্ত এক সিনেমায় আমরা প্রত্যেকে ডিমান্ড করেছিলাম, সেইটা কিন্তু হয়েছে। শাকিব খান কোয়েল মল্লিকেরও কিন্তু ডিমান্ড রয়েছে, এটা কিন্তু হতেও পারে, ঠিক আছে? আবার নাও হতে পারে, এবার দেখা যাক, সপ্তাহে অফিসিয়াল কনফার্মেশনের উপর জন্য আমাদের ওয়েট করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই আছে নতুন করবে, ততক্ষণের জন্য